বিশাল একটা বড় বাড়ি, জায়গা, বাড়ির সামনে যে জায়গাটা শুধু কংক্রিট ঢাকা, উত্তপ্ত হচ্ছে পৃথিবী। কিন্তু না, মনের চেতনা, বাসনা যদি প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই ওই কংক্রিট মুক্ত জায়গা, কংক্রিটটাকে আগলা করে আমরা মাটিতে বিভিন্ন রকম গাছ লাগাতে পারি। পরিবেশ বাঁচবে, আর আপনি বাড়ির ওই শাকসবজি খেয়ে বাঁচবেন খুব সস্তায়, এবং উন্নত মানের শাকসবজি খেতে পারবেন। তার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমি আছি দক্ষিণায়ন দুর্গাপুর 11-তে তৃপ্তি বাড়িতে। আমি আছি দুলাল বিশ্বাসের বাড়িতে। দেখুন কত সুন্দর ডেকোরেট করা বাড়িটা। পুরনো বাড়ি, এটা অনেক পুরনো, বুঝতেই পারছেন বাড়িটা দেখে। আর হয়তো কৃত্রিমতা আছে ঠিকই তার মধ্যে, কিন্তু এর মধ্যে ফুলের গাছ, ফল, অনেক কিছু আছে। তার মধ্যে দেখুন ওদের ইচ্ছে থাকলে যেটা হয়, দুলালদা যেটা করেছেন, চাষবাস পর্যন্ত শুরু করেছেন। দেখুন এখানে দুলালদা, এটা কি কোনো শাক গাছ? আচ্ছা, এইটা হচ্ছে লাল পাট শাক, বাড়ি খাওয়ার জন্য। ফুল গাছ তো আছেই, পাট শাক। এখানে চাল কুমড়ো হচ্ছে, চাল কুমড়ো উচ্ছে, ঠিক আছে। আবার এখানে ফুল গাছ, তারপরে এখানে পদ্ম ফুল গাছ দেখতে পাচ্ছেন, পদ্ম ফুল হয়েছে। এইটা পদ্ম, ওইটা শালুক হয়েছে। তারপরে শুধু তাই না, এই দেখুন, ইচ্ছা থাকলে যেটা হয়, সব কিন্তু মাটিতে চাষ হচ্ছে। এটা পুঁই শাক চাষ হচ্ছে। আবার লাল শাক, ডাল ডাঁটা, কাটোয়ার ডাঁটা, যেটা খুব মিষ্টি হয় ডাঁটাটা, সেই ডাঁটাটাও হয়েছে। তার সঙ্গে দেখুন আর একটা জিনিস, কলমি শাক। এই কলমি শাক কোনো চাষ হয়েছে। আবার লাল শাক, অর্থাৎ সবুজ, মানে আপনি করতে পারবেন, যেটা হচ্ছে ইচ্ছে মতন বাড়ির সবজি খেতে পারবেন। আর তার সঙ্গে আবার একটু দেখাই, এইখানে কিন্তু ফুল গাছ আছে, এইখানে ফুল গাছ আছে, শাক সবজি সবই হচ্ছে। এইখানে কিন্তু আবার পদ্ম ফুল গাছ। যেমন ফুলের ভালোবাসা, তেমন সবজির খাবার, সমস্ত কিছুটাই মেটে এখানে পদ্ম ফুল দেখতে পাচ্ছেন, কত সুন্দর কুড়ি এসছে, লাল পদ্ম কুড়ি এসছে। আবার লাল শাক, কাঁটা ডাঁটা, সেকেন্ড ফেজ, যাই হোক। আর তার সঙ্গে স্বাস্থ্যের জন্য রাখছে বাদাম। দেখুন বাদাম চাষ হয়েছে, এখানেও বাদাম। দুলালদা, আপনাকে কিছু প্রশ্ন করি, যে এই যে আপনি এত সুন্দর সাজিয়েছেন আপনার বাগান বাড়িটা, আমি পরে যাবো, এইটা আপনার মনোবৃত্তি কোথা থেকে এসছে হঠাৎ করে? ছোটবেলা থেকে গাছপালা ভালো লাগে। আচ্ছা। আর এই একটা যেখানেই বাড়ি করব। না, আমাদের ওইখানে যেটা হয়, এত বড় বাড়ি থাকলে শুধু কংক্রিট দিয়ে মুড়ে দেয়, ঠিক আছে, মানে যার জন্য গরমটা বেশি হয়। কংক্রিট হলে তো কংক্রিট হিটটা ছাড়বে এক সময়, কিন্তু সেই হিটটা আপনার এখানে কংক্রিট আছে, অবশ্যই কংক্রিট আছে, এটাও একটা কৃত্রিম। কিন্তু আপনি যা গাছ চাষ করছেন সবই তো মাটিতে চাষ, মানে মাটি ভরে করা হয়েছে। কিন্তু আমাদের মানে আমাদের কংক্রিটটা থাকলে কি হয়, কংক্রিট থাকলে অসুবিধা কি বলুন তো, হিটটা যখন ছাড়ে প্রচন্ড গরম লাগে বাড়িতে বেশি, তাই তো। আর যেটার জন্য আমাদের শহর অঞ্চল বেশি গরম হয়ে গেছে, শহর অঞ্চল বেশি গরম, রাস্তাঘাট কংক্রিট, বাড়িঘর কংক্রিট, বাড়ির যেটুকু জায়গা আছে সেগুলো কংক্রিট, সব কিছু কংক্রিট, ফলে হিটটা তো ছাড়বেই, ফলে গরমটা হচ্ছে বেশি করে। আর স্কুল ছুটি হচ্ছে যেন বেশি সময়, কালকে আর পরশুদিন ছুটি আবার এই হিটের জন্য, গরমের জন্য। তো এই যে আপনার চিন্তা ভাবনা, আপনাকে কুর্নিশ জানাই যে এত সুন্দর চিন্তা ভাবনা করছেন, ভালো লাগলো। ধন্যবাদ দুলালদা।